আচ্ছা, এই ভিডিওতে এই অঙ্কর সলিউশনটা একটু শিখে নেওয়া যাক। ওকে, কী বলেছে, 67 টু দি পাওয়ার 67 প্লাস 67 তাকে যদি 68 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। ওকে, এই অঙ্ক করার জন্য আমাকে একটু ক্যালকুলেশনটা বুঝিয়ে নিতে হবে। দেখো, আমি যদি 67কে 68 দিয়ে ভাগ করি তাহলে আমার ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, দেখো যাচ্ছে না তো, তাহলে ভাগের নিয়ম অনুযায়ী কম সংখ্যা পাঠাতে হয়, 67, তাহলে 67 আমার ভাগশেষ হয়ে গেল। ওকে ওকে একটু বোঝে নাও, 68কে যদি 68 দিয়ে ভাগ করা হতো তাহলে 1 হলে 68, ভাগশেষ 0 হতো। যেহেতু এটা কম তাই ভাগশেষ এইটাই রয়ে যাবে, 67ই ভাগশেষ রয়ে যাবে। এটা একটা ভাগশেষ রাখলাম। আর একটা জিনিস আমি ভাবতে পারি, দেখো 68 67 আমি যদি 1 পাঠাতে চাই জোর করে তাহলে হবে 68, তাহলে আমার ভাগশেষ কত নামছে, ভাগশেষ -1 দাঁড়াচ্ছে। ঠিক আছে, এই দুটোকেই আমাকে ব্যবহার করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। অঙ্কটা কী ছিল, দেখো 67 টু দি পাওয়ার 67 তাকে ভাগ করবে তুমি 68 দিয়ে, ঠিক আছে, ডিভাইড বাই কত 68। এখানে যেটা করতে হবে সেটা ভাগশেষ আকারে লিখে যেতে হবে। দেখো 67কে যদি আমি 68 দিয়ে ভাগ করি আমার ভাগশেষ 1 থাকবে, সরি -1 থাকবে। -1 কতগুলো -1 থাকবে, এবং 67 তো 67টা ছিল, মানে 67 টু দি পাওয়ার 67 কত অর্থ হচ্ছে 67 ইন্টু 67 ইন্টু 67, এরমভাবে 67 মানে 67 বার আছে। তাহলে আমি যদি এইখানে দেখো 67কে যদি 68তে ভাগ করি তাহলে ভাগশেষ -1 দাঁড়াচ্ছে, তাহলে এর জন্য -1 দাঁড়াবে, এর জন্য -1 দাঁড়াবে, এর জন্য -1, তাহলে এরকমভাবে কতগুলো -1, 67টা, তাহলে -1 টু দি পাওয়ার 67। এইটার গল্প মিটলো। প্লাস এইটা দেখো, এইটা ভাগ করলে তো 68 যেটা দেখালাম, দেখো 67কে 68 দিয়ে ভাগ করলে আমার 67ই ভাগশেষ থাকে, তাহলে এখানে 67 ভাগশেষ রয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বুঝে নাও, -1 -1 পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা হয় তাহলে অ্যান্সার আমার +1 হয়, কিন্তু এটা যেহেতু বিজোড় সংখ্যা 67 তাই অ্যান্সার এখানে আমার -1 দাঁড়াবে। এখানে কত ছিল 67, ওকে, তাহলে -1 আর 67 এটা হয়ে গেল আমার 66 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চ্যানেলে থাকো, এইভাবে সুন্দর করে অঙ্ক বুঝে নিতে চ্যানেলটা ফলো করতে থাকো।